কখন জানি পাবো দিদার, মাবুদ মৌলা বলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতেরই খাজিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, আবার হেকমতে দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা হলরুম দো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষুটা বন্ধ করে দিয়ে যার যার জীবনের গুনার কথা স্মরণ করে নিজ নিজ বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা কলমের মধ্যে আপনারা ধাক্কা দিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। তুমি জোরাইয়া দাও মধুর জিকির, জোরাইয়া দাও মধুর জিকির, হৃদ মন দিরে আছো বসে আইরে দয়াল রাখছে কাঙ্গাল, রয়েছি রকাল তোমার আশেক মাশাআল্লাহ, তোমার আশেক মারহাবা। আল্লাহ দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে আছো বসে হাইরে দয়াল ডাকছে কাঙ্গাল, রয়েছি রকাল তো আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ। মারহাবা। যেই নূরেতে সৃজন তুমি, সেই নূরে পাকে পাঞ্জাতন গো, সেই নূরে পাকে পাঞ্জাতন। মারহাবা। আল্লাহ আল্লাহ। আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ। মারহাবা। হায়রে যেই নূরেতে বানাও নবী, সেই নূরে পাকে পাঞ্জাতন।
মারহাবা আরে হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন তোমার পাশে হাইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রকাল তোমার আশিক মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে দয়াল মারহাবা আল্লাহ আল্লাহ দম থাকিতে করিলাম না তোমারি ওই নাম স্মরণ আল্লাহ দম পুরাইলে বুঝতে পারব কে আমার হয় পরাপন গো কে আমার হয় পরাপন মারহাবা কবর মাঝে তুমি বিনে কবর মাঝে তুমি বিনে হবে আমার কে আপন মারহাবা আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রকাল তোমার আশিক মারহাবা আল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের গিয়ারবি শরীফের আউলিয়া কারামের আশিক জনাব শামসুজ্জামান আশরাফি হুজুর এসে উপস্থিত হয়েছেন। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমরা মহান আহলে বাইতকে স্মরণ করে আমরা জিকির আজকার যতটুকু করেছি মহান আল্লাহ জাল্লা শানহু আমাদের জিকিরগুলো কবুল করেন আমিন। আপনারা সবাই জানেন এখানে হুজুর বড়পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মহিউদ্দিন আল ফেসানি তিনার স্মরণে পবিত্র গিয়ারবি শরীফের মাহফিলটি করা হয়। এই গিয়ারবি শরীফের মাহফিল হুজুর বড়পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি নিজে শুরু করেন নাই। হুজুর গৌসে পাককে স্বয়ং রাহমাতুল্লিল আলামিন নবী নিজে হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। হুজুর বড়পীরকে হাদিয়া দিয়েছেন। হুজুর বড়পীর পর্যন্ত শুধু এই গিয়ারবি শরীফের মাহফিল আটকায় নাই। হুজুর বড়পীরের তরিকা যারা অনুসরণ করে, আর যেহেতু এই গৌসে পাকের তরিকায় অনুসরণ করা অনুকরণ করা সকল পরবর্তী তরিকতের ইমামদেরও কাজ ছিল, কারণ তিনি ছিলেন অলিদের অলি। মারহাবা পড়েন। এই তিনার যত ভক্তবৃন্দ এবং কাদেরিয়া সহ চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া অন্যান্য যত তরিকা আছে প্রত্যেক তরিকার মানুষ হুজুর বড়পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে এ মাহফিল করে থাকেন। কিন্তু হুজুর বড়পীর ছাড়াও 11 জন নবীজির জীবনে 11 জন নবীদের জীবনে এই গিয়ারবি শরীফ যে কোনো একটা না একটা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন বরকত বান্দার গুনাহ মাফ ওই নবীদের উম্মতদের গুনাহ মাফের একটা মাধ্যমে গিয়ারবি শরীফে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা করেছেন উমরা হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে। কয় শত? আচ্ছা 1400 সাহাবায়ে কেরাম নবীজির পেছনে পেছনে যদি একসাথে হাঁটে কত মানুষ দেখা যাবে? অনেক সাহাবায়ে কেরাম। এই 1400 সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবীজি মক্কার দিকে ঢুকবেন উমরা করতে, তো মক্কার রাস্তায় একবারে পার্শ্ববর্তী জায়গায় একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো হুদাইবিয়া। এই হুদাইবিয়ার পাশে একটানা লম্বা লম্বা বড় বড় 7টা পাহাড়। তো হুদাইবিয়ায় যখন আমার নবীজি আগমন করলেন, আগমন করার পর মক্কার কুরাইশ বংশীয় একদল ছিল একবারে কাট্টা মুনাফিক, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাপ্রাপ্ত করছেন। কেন? কারণ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। কেন? নবীজিকে আল্লাহ আদেশ করেছেন আপনি মক্কার কাফেরদের কষ্ট সহ্য করতে পারবেন না, আপনি চলে যান মদিনায় হিজরত করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়াতে 19 দিন পর্যন্ত অবস্থান করছে। কতদিন? 19 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামে কষ্ট সহ্য করছে। কাফেররা পানি আনতে দেয় নাই, যাতায়াত করতে দেয় নাই, চলাফেরা করতে দেয় নাই। তো নবীজি 19 দিন পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ তাআলা 19 দিনের মাথায় নবীজিকে বলছেন, আল্লাহর হাবিব আপনি তো আমার বন্ধু, আপনি কষ্ট সহ্য না করে আপনি এদেরকে নিয়ে ফিরে যান। তো উমরা হজ করার নিয়ত করছে, কিন্তু হজ যদি না করে ফিরে যায়
আর আমি কোনো কাজ নিয়ত করলাম, মনে রাখবেন কোনো নামাজ নফল নামাজের নিয়ত করার পর যদি আমি নফল নামাজ না পড়ি আমি গুনাহগার হব। কারণ নিয়ত করার পরে এই কাজটা আমার সম্পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। নিয়ত করার পরে কাজটা করা কি হয়ে যায়? মনে হয় আমি নিয়ত করলাম ওই ব্যক্তিকে আমি 5 টাকা দিব, অথবা এই মসজিদে আমি 10 টাকা দিব, কিন্তু এই নিয়তটা হলো নফল, দান করাটা কি নফল। কিন্তু আমি যখন এই দানটা করব না, করার আগ পর্যন্ত দায়িত্ব আমার জন্য ওয়াজিব থাকে। তো ঠিক নবীজি বলেন আমার উপর তো এটা ওয়াজিব উমরা হজ করা। তখন আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলেন এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেন এরা যেন আমি রব্বে কারীমের উপর 11 বার ইস্তেগফার পড়ে। কয়বার? 11 বার ইস্তেগফার পরে তারা ইস্তেগফার করছেন। পরে তারা মদিনার উদ্দেশ্যে ফিরে গেছেন। ওইখানে যে নবীজি মদিনাতে আরো 11 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। কতদিন? 11 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। এই 11 দিন অপেক্ষা করার পরে আল্লাহ তাআলা হুকুম নাজিল করে দিয়েছেন, আল্লাহর নবী আপনি আপনার সব সাহাবায়ে কেরামকে বলেন এই দিনে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের ক্ষমা, সাহাবায়ে কেরামদের ক্ষমা নাজিল করেছি। আর এই দিনটাই ছিল ঠিক 10 তারিখ এবং 11 তারিখ। মারহাবা পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সবাই দুরূদ শরীফ পড়েন আর একটু সামনে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, বাড়াও সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি গাউস, বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী বাগদাদে জন্ম কুতুবে নি গাউস, বাগদাদে জন্ম কুতুবে। এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াতে পাবে সেজন নবীজি বলে। বলেন এই তরিকায় ভর্তি গহলে হায়রে আহলে বায়াতে পাবে সেজন নবীজি বলে। হায়রে প্রমাণ আছে কোরআনেতে ভাই বোনেরা শুনশুনি, প্রমাণ আছে হাদিসেতে ভাই বাবারা শুনশুনি। বাগদাদে জন্ম কুতুবে নি বলো ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, হায়রে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী বাগদাদে জন্ম কুতুবে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাযিল করলেন আর হাদিসে কুদসি দিয়া বললেন, যদি আপনার এই উম্মতগুলা এবং 1400 সাহাবায়ে কেরাম একসাথে আপনার কাছে দোয়া করে, এই দিনে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানের জন্য দোয়া করছিলেন। 10 তারিখে রবিউস সানির ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, 10 তারিখে ওনার দোয়া কবুল করছেন, মানে আসরের পরে মাগরিবের আগে। প্রত্যেকটা সময় কিন্তু 11 শরীফের ফজিলত। মারহাবা পড়েন। আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলি, গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীর ফাজাইলে গাউসি একটা কিতাব আছে। ফাজাইলে গাউসি কিতাবের মধ্যে 11 শরীফের মাহফিল পালন করার 6টা ফজিলতের কথা আছে। এর মধ্যে একটা ফজিলত হলো, কেউ যদি গাউসে পাকের 11 শরীফের মাহফিল পালন করে, এই ব্যক্তি কোনোদিন না খায়া থাকবে না। না খেয়ে থাকবে না মানে কি, তার রিজিকের ব্যবস্থা হবে। পৃথিবীতে এমন অনেক গরিব আছে কিন্তু না খেয়ে থাকে না, আছে না? এমন অনেক গরিব আছে না খেয়ে থাকে না। দ্বিতীয়ত গাউসে পাকের ফাজাইলে গাউসিয়ার মধ্যে লিখতেছে, কোনো মানুষ যদি গাউসে পাকের গাউসিয়া শরীফ অথবা 11 শরীফের মাহফিল করে, এই ব্যক্তির পরিবারে কোনোদিন দরিদ্রতা আসবে না। আপনাদের কাছে এতটুকু আবদার থাকবে, আপনারা হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে মোহাব্বত করেন, যাদের সম্ভব হয় আপনি হুজুর দিয়ে করাইতে হবে গাউসে পাকের 11 শরীফ। বিষয়টা এমন না, প্রত্যেক আরবি মাসের 11 তারিখ 10 তারিখ দিবাগত রাতে অথবা দিনে আপনারা কষ্ট কইরা নিজের ঘরে নিজে ওযু বানায়া পরিবারদেরকে নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে বসবেন, বসে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়া আপনি গাউসে পাকের উসিলা দিয়ে এই দিন একটু দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আর যদি আপনি নিজে ইন্তজাম না করতে পারেন, এলাকার যে জায়গার ভিতরে গাউসিয়া শরীফ হয়, এলাকার যে জায়গার মধ্যে 11 শরীফের মাহফিল হয়, আপনারা সে জায়গায় যে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। না, আমিনের আওয়াজ হয় না। আল্লাহ তাআলা গাউসে পাকের 11 শরীফের মাহফিলের উসিলায় আমাদের এই দোয়া কবুল ও মঞ্জুর করেন, আমাদের অভাব দূর করে দেন, আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দেন, আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দেন, আমাদের দরিদ্রতা বিমোচন করে দেন। সোনার বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত বরকত দান করেন। সমস্ত বিশ্বে যে যুদ্ধ হচ্ছে, আল্লাহ যুদ্ধ না দিয়ে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেন। আমি फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी जनाबा सैयदा हजरत माँ आमिना सुनती थी आवाज आती थी या नबी। या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी जी ओगो गुनाहगार उम्मत बचाने वाला दयाल नबी जी আমার ও নবী এমন যে আর মানে না, কেমনে যাব সোনার মদিনা। আজকের এই পাকে পাঞ্জাতনের ইফতার মাহফিলের উসিলা ধরে গাউসে পাকের 11 শরীফের ইফতার মাহফিলের উসিলা ধরে যেতে চাই আপনার রওজাতে ইয়া নবী। নবীজি ওগো মায়ার নবীজি আমার মাওলাজির নূরের প্রেম ছবি তুমি হে দয়াল পাক নবী। গুনাহগার উম্মত তরাতে রাখিলেন কদম দরাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
ওগো আল্লাহ রাসূল, ওগো গুনাহগার উম্মত বাঁচানে ওয়ালা নবীজি, বেহেশত বানিয়ে রব্বানা আপনাকে দিলেন মালিক, না যে হবে আপনার দেওয়া, নবী যে হবে আপনার দেওয়া, বেহেশতে তাহার ঠিকানা ইয়া নবী রে। या पाके पंजातन लाखों हमें या पाके पंजातन, हमें या पाके पंजातन, या शुहदे करबला लाखों सलाम, या शुहदे करबला, या गौसे पाक लाखों सलाम, या गौसे पाक गौसे आजम बामने बेसरसमा मदद किबलादी मदद काबाई मदद मदद कुन बामने सैयद सुल्तान मदद आये वक्त मदद आयशा जिला मदद उमर खबे कसुना सारो वरिशा मदद अतरे जाते खबर गिर गरीबा मदद या रसूल या रफी बरमन बेनो मदद मरहम जानम मदद रहमत आलम मदद सल्लल्लाहु अलैहि मुहम्मद अस्सलामु अलैका या नूरुल जुल अरनी बिजमालिक रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि वसल्लम। এই আপনারা যারা খেদমত করেন, এই একজনে প্লেটে করে নিয়ে পুরো গন্তব্যস্থানে আসেন কেন? সিরিয়াল ভাবে দাঁড়ালে তো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মহান পাক পাঞ্জাতন গৌসে পাকের মাসিক মাহফিল, পাশাপাশি রমজান মাস ইফতার মাহফিল কানে কবুল আর মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহ, এই মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? চিৎকার বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে এইভাবে করে মাসিক মাহফিল হয় কি হয় না? ইনশাআল্লাহ এই মাসে ইনশাআল্লাহ ইফতার মাহফিল, আল্লাহ রহমত দোয়া কবুলের সময় আমি সব সময় আমি গোলাম আল্লাহ শামসুজ্জামান আশরাফি দোয়া সব সময় করি না? কি তো কর না করি, কি করি না করি। আজকে ইনশাআল্লাহ যেহেতু আমাদের কারি শামীম হুসাইন রেজাল কাদরি সাহেব এসেছেন, আমার মামা, খুব পছন্দের মামা, ইনশাআল্লাহ মুনাজাত করবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য, ঠিক না? আল্লাহ যেন ইনশাআল্লাহ এই দোয়ার কারণে, এই দোয়া কবুলের সময় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সশরীরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নসিব করে। আর জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জানমাল ঈমানকে হেফাজত করুক। গতকাল যারা হযরতপাড়া গাউসিয়া জামে মসজিদে গিয়েছিলেন তারা দেখেছেন আমার মামা শামীম রেজাল কাদরি উনি নিজেও কিন্তু আমার মসজিদের খতিব ছিলেন। আমি অনেক কষ্ট করে আমার এলাকা মসজিদের মধ্যে পাক পাঞ্জাতন গৌসে পাকের মাসিক 11 শরীফের মাহফিল দায়েম কায়েম করেছি, অনেক কষ্ট করে। এই বছরও গতকাল হয়েছে তৃতীয় শুক্রবার, ঠিক না মামা? তৃতীয় শুক্রবারে হয়। অনেক যুদ্ধের পরে আমার মনে হয় আমি সেই নবীর উম্মত যে নবী মক্কার মুআজ্জামের মধ্যে থাকতে কষ্ট হয়েছে, ঠিক কি না? তা আমি গোলাম আল্লাহ শামসুজ্জামান আশরাফি ওই পথের প্রতীক, আমারও আমার এলাকাতে কষ্ট হবে স্বাভাবিক। গতকাল অনেক কষ্টের পরে ত্যাগতিকে স্বীকার করার পরে আমি পাক পাঞ্জাতন গৌসে পাকের মাসিক 11 শরীফের মাহফিল পাশাপাশি ইফতার মাহফিল করেছি। যারা যারা গেছেন আলহামদুলিল্লাহ, যারা যারা যান নাই তারা হাতে অন্তত প্রত্যেকের ঘরে ঘরে আসি কি আছে না, এই অ্যান্ড্রয়েড সেট আসি গেছে না? চ্যানেল 24-এ আপনার কুমিল্লার যে চ্যানেল 24 আছে এই চ্যানেলে দেখবেন ইনশাআল্লাহ কালকের প্রোগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের জন্য সব সময় সুন্দরভাবে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলা সমস্ত ফরিয়াদ যেন কবুল করে। পাক পাঞ্জাতন মাহফিল, গৌসে পাকের মাহফিল কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলখানা জারি এবং চালু থাকে। আমি শামসুজ্জামান আশরাফি আজকে নাই, আমি উদ্বোধন করেছি কি হয়েছে, আমি শুরু করেছি কি হয়েছে, যেন কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলখানা জারি এবং চালু থাকে, ঠিক কি না? ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ হুজুর মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते या इलाही रहम फरमा अस्हाब रसूल की वास्ते या इलाही रहम फरमा अहले बयात की वास्ते या इलाही रहम फरमा गौसे पाक ख़ाज़ा गरीब नवाज की वास्ते खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते मबुदो আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আপনার আদরের বান্দারা মহান আহলে বায়াত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এবং হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর গৌসিয়া শরীফ সহ সকল আউলিয়া কেরামের স্মরণের আজকের ইফতার মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ তোমার যেই বান্দারা হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর 11 শরীফের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে যারা ইন্তজাম করেছে যারা উপস্থিত হতে পারে নাই গৌসে পাকের প্রত্যেকটা আশিককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবী সহ নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবিন আহলে বায়াত পাক মানজাতন আল্লাহ বিশেষ করে সকল নবী রাসূলদের দরবার সহ সকল আউলিয়া বুজুর্গানে দিনদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও এখানে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই অনেকে আছে যাদের দুনিয়াতে আম্মা নাই আল্লাহ অনেকে আছে মাও নাই বাবাও নাই এতিমের বেশে রমজান মাসটা তারা বড় কষ্ট করে মা বাপ ছেড়ে এতিম হয়ে কাটাইতেছে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ তুমি 11 শরীফের মাহফিলের উসিলা আমাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে দাও দাদা দাদি নানা নানির বংশধরকে তুমি মাফ করে দাও এখানে যারা যারা উপস্থিত হয়েছে আমার যেই ভাইয়ের 11 শরীফের মাহফিল প্রতি মাসে মাসে করে আজকে 21তম আল্লাহ এখানে যারা যারা হাজির হয়েছে প্রত্যেকের ঘরে ঘরে 11 শরীফের মাহফিলের পয়গাম তুমি জারি করে দাও আল্লাহ যদি তারা নিজেরা না করতে পারে যেখানে যেখানে 11 শরীফে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ 11 শরীফের মাহফিল উসিলা আমাদের দরিদ্রতা বিমোচন করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানাও আমাদের অভাব অনটন দূর করে দাও আমাদের সবচাইতে বড় অভাব আমরা নবীর দিদার কামনা করি আল্লাহ আমাদেরকে মরণের আগে নবীজির দিদার নসিব করে দাও আমার আম্মা যেন সুস্থ তুমি আমার আম্মা জনকে সুস্থতা নসিব করো সারা দেশ বিদেশ থেকে যত ভক্তবিন্দুরা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও আমার মামা জনাব শামসুজ্জামান আশরাফি আওলা আল্লাহ বিশেষ করে আশিকে ওলি আল্লাহ আল্লাহ ওনার আম্মা যেন সুস্থ ওনার আম্মারে তুমি সুস্থ বানায়া দাও আল্লাহ আমার যে কলিজার টুকরা ভাই গাউসে পাকের এত সুন্দর মাহফিল করে হযরত সৈয়দ আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ হযরত বকশালী রহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় বুজুর্গানে দিন যিনারা আল্লাহ শাহজালাল ইয়ামিনী সফর সঙ্গী ছিলেন আল্লাহ ওনাদের বংশধরের ধারাবাহিকতা তাদের মাঝে আছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত কবুল করে আমাদের প্রত্যেকের মরণের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর